মূল গর্জে উঠছেন। একটা কথা পরিষ্কার বলে দিই আপনাকে, পরিচয়পত্র দেওয়ার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। ভোটার আইডি দেওয়ার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। দাঁড়ান, তাহলে যদি দিচ্ছেন না, যদি আপনার এখানে হাব হয়েছে বলে নকল পরিচয়পত্র আসছে, অ্যাকশন তো রাজ্য নেবে, কারণ হাবটা তো রাজ্যে তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার তো কথায় কথায় ইডি আর সিবিআই ঢুকিয়ে দেয়। কেন্দ্রীয় সরকার কি হাতে চুরি পড়ে আছে নাকি? এটাতে আপনার ইডি সিবিআই রাজ্য পুলিশ পারবে না? কিচ্ছু নয়, নির্বাচন আসছে 2026 সালে, সুতরাং তারা ইস্যু বানাতে চাইছেন। এটা কি ইস্যু বানাতে চাইছেন? হিন্দু মুসলমানের দিকে নিয়ে গিয়ে বিভাজনের রাজনীতি। যেমন আপনারা বাংলার আত্মাভিমানকে ইস্যু বানাতে চাইছেন। তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীদের কাছে তো অন্য কোনো লাইনই নেই হিন্দু মুসলমান ছাড়া। ওনারা তো প্রথমেই পরাজিত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়ে যাওয়ার পরে বিজেপির। তিনি তো প্রথম দিনই স্বীকার করে নিয়েছেন বিজেপি এককভাবে পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করতে পারবে না। সেই জন্য তো মহাজোটের তত্ত্ব, সিপিএম এবং কংগ্রেসকে সঙ্গে চাই। এ তো বিজেপি সভাপতি স্বীকার করে নিচ্ছেন পশ্চিমবাংলায় আমাদের শক্তি নেই, পশ্চিমবাংলার মানুষ আমাদের মিথ্যা প্রচারে বিভ্রান্ত হবে না। সুতরাং পশ্চিমবাংলায় যদি মহাজোট করে যদি কিছু করা যায় তার প্রচেষ্টা। এসবের উত্তর কেয়া দেবে, কিন্তু আপনি এখনো পর্যন্ত প্রায় 4 মিনিটে অনুপ্রবেশের বিরুদ্ধে একটা বাক্য বললেন না কেন? বলছি, অনুপ্রবেশ রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকার, বর্ডার সিকিউরিটি ফোর্সের। আপনি বলুন না আমাকে, অনুপ্রবেশ রক্ষার দায়িত্ব কার? রাজ্য পুলিশের? এই উত্তরটা আমায় দিন তো। কিন্তু একটা রাজ্য থেকে, হ্যাঁ বলুন বলুন, আমি কোট করছি। একটু আগে আমার মাননীয় অফিসার বলে দেবেন যে সারা ভারতবর্ষে কত কিলোমিটার বললেন? 7,000 না 9,000 8,000 বললেন স্যার? 15,000 কিলোমিটার। 15,000 কিলোমিটার, 4,200 কিলোমিটার হচ্ছে বাংলাদেশি বর্ডার। এই বর্ডারের দায়িত্ব তো বর্ডার সিকিউরিটি ফোর্সের। আমার শুধু শেষ প্রশ্ন থাকবে, আপনি এবং আমি সম্পূর্ণ একমত যে বিএসএফ এর অনুপ্রবেশ রক্ষার দায়িত্ব বর্ডারে। তারপরে এই রাজ্যে ঢোকার পর টাকার বিনিময়ে যখন ভুয়ো আধার, ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভোটার আইডি তৈরি করছে, সেটা রক্ষার দায়িত্ব দাদা রাজ্য সরকারের। তাহলে সেটা সিবিআই ইডি এসে তদন্ত করুক। সিবিআই তদন্ত করবে কেন? আসবে না। যে কোনো যুক্তরাষ্ট্র কাঠামো ভেঙে যাবে, আপনি যা সাজেস্ট করছেন। শুনুন, যে কোনো ব্যাপারে যদি সিবিআই আর ইডি আসে, যে কোনো আপনার বাড়িতেও যদি চুরি হয়, সিবিআই আর ইডি এসে যাচ্ছে এবং আরো বেশি করে আসবে নির্বাচনের আগে। আপনার বাড়িতে হলে আসতে পারে, আমার বাড়িতে আসবে না। বলছি একটা কথাই পারবে না। সুমন বাবু আবার একটা কথা বলছেন, এই রাজ্য সরকার অনুমতি উইথড্র করে নিয়েছে। সারা ভারতবর্ষের বুকে বাংলা ভাষা আক্রান্ত। বাংলা ভাষায় কথা বললেই আপনি বাংলাদেশি, আপনি রোহিঙ্গা, আপনাকে পুশব্যাক করে দেওয়া হবে। সেটা রাজস্থান হতে পারে, সেটা দিল্লির বসন্তকুঞ্জ হতে পারে, সেটা আসাম হতে পারে। আজকে পুনার ঘটনা, সারা দেশ জুড়ে যে সন্ত্রাসের রাজনীতি, বাংলা বিরোধী